কত দূর আর দৌড়াবে পরীক্ষার আগ পর্যন্ত। তো ঠিক আছে, আমরা ক্লাস স্টার্ট করি। গতকাল হচ্ছে আমরা ইনার্ট গ্যাস ওয়েল্ডিং দেখেছিলাম, আজকে হচ্ছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। দ্যাট মিন্স আমরা কিন্তু কেবল শুরু করতেছি, তাই না? এর আগে আমরা এই পর্যন্তই পড়াইছিলাম, এখন হচ্ছে আবার নতুন আগের জিনিসগুলো রিপিট করা হয়েছে এতদিন পর্যন্ত, তবে আজকে নতুন জিনিস শুরু হচ্ছে। সাবমার্জড আর্ক ওয়েল্ডিং দিয়ে শুরু করব। তো সাবমার্জড আর্ক ওয়েল্ডিং নামটা শুনে যেটা বোঝা যায় যে স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে একটা প্রশ্ন ছিল, ওই স্যার বেয়ার কোটেড ইলেকট্রোড আর হচ্ছে ফ্লাক্স কোটেড ইলেকট্রোড, তো এই দুইটার পার্থক্যের মধ্যে দেখতেছি তো আমরা বেয়ার কোটেড ইলেকট্রোড ব্যবহার করলে তো খুব অসুবিধা হয়, তো তারপরও আমরা কেন এটা ব্যবহার করি? মানে এটার কোনো সুবিধা আছে? বেয়ার কোটেডের সুবিধা আছে কিনা? জি স্যার। বেয়ার কোটেডের সুবিধা হচ্ছে যে তোমার ইলেকট্রোডের কস্ট খুবই কম। তোমার নন ইম্পর্টেন্ট স্ট্রাকচার যদি হয় সেক্ষেত্রে ওয়েল্ডিং করার জন্য তুমি বেয়ার কোটেড ইউজ করতে পারো টু রিডিউস দ্য কস্ট। ও আচ্ছা আচ্ছা, এছাড়া তো স্যার না না, এছাড়া বেয়ার কোটেড ইলেকট্রোড আরো ইউজ হয়। তোমার ইয়াতে দেখলা না মিগ ওয়েল্ডিং? হ্যাঁ হ্যাঁ, বেয়ার ইলেকট্রোড ইউজ হচ্ছে না? জি স্যার হচ্ছে। হ্যাঁ, তো এটা মানে কেস টু কেস ভ্যারি করবে জিনিসটা। আচ্ছা, তো সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর নাম থেকে বোঝা যাচ্ছে যে আর্কটা সাবমার্জড অবস্থায় থাকবে, অর্থাৎ ওয়েল্ডিংটা সাবমার্জড অবস্থায় থাকবে না, আর্কটা হচ্ছে সাবমার্জড অবস্থায় থাকবে। ঠিক আছে? কিভাবে সাবমার্জ মানে স্যার কি, মানে নিমজ্জিত? এই টাইপের নিমজ্জিত অর্থাৎ ডুবন্ত অবস্থায়। এটা মানে আর্কটা কিভাবে মানে ডুবন্ত অবস্থায় থাকবে মানে স্যার? হ্যাঁ থাকবে। এসেন্সটা বুঝলাম না। কিসের মধ্যে ডুবে থাকবে সেটা হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে? এখানে আমরা সাবমার্জড আর্ক ওয়েল্ডিং থেকে আমরা যদি শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে কম্পেয়ার করি তাহলে এই জিনিসটা আসবে, সেটা হচ্ছে ফ্লাক্স কভার্ড ইলেকট্রোড আমরা ইউজ করেছি কোথায়? শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এ। ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা বেয়ার ইলেকট্রোড ইউজ করব। ঠিক আছে? বেয়ার ইলেকট্রোড যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েল্ডিং জোন যেটা সেটাকে প্রোটেক্ট করার জন্য আলাদাভাবে ফ্লাক্স দিতে হবে, যেহেতু আমাদের ফ্লাক্স কোটিং দেওয়া নাই ইলেকট্রোডের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? গ্রানুলার ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্সের পাউডার। ওই আমরা যে ফ্লাক্স যে ম্যাটেরিয়ালগুলো দেখেছিলাম না, স্লাগ ফর্মিং, তারপরে অ্যালয় ফর্মিং, এই যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোকে আমরা পাউডার হিসেবে কোনো বাইন্ডার দিয়ে বাইন্ড করে মানে ইলেকট্রোডের উপর কোটিং না দিয়ে আমরা এই ফ্লাক্সটাই ইউজ করব, বাট এটা হচ্ছে গ্রানুলার ফর্মে। ঠিক আছে? তাহলে লাভটা হচ্ছে কি স্যার? ফ্লাক্স তো ইউজ করতেই হচ্ছে, আমরা যদি কস্ট কমানোর জন্য স্যার মানে এই বেয়ার ইলেকট্রোড ইউজই করি তাহলে তো মানে ফ্লাক্স তো আবার ইউজ করতেই হচ্ছে স্যার। না, এক্ষেত্রে তো বেয়ার ইলেকট্রোড ইউজ আমরা যখন হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং করতেছি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ফ্লাক্স কোটেড ইলেকট্রোড ইউজ করতেছি টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। বাট আমরা যদি মিগ ওয়েল্ডিং এর কথা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা বেয়ার ইলেকট্রোড ইউজ করতেছি, বাট আমরা হচ্ছে এনভায়রনমেন্টটাকে প্রোটেক্ট করতেছি কিভাবে? গ্যাস, ইনার্ট গ্যাস দিয়ে। ঠিক আছে? আর এক্ষেত্রে আমরা বেয়ার ইলেকট্রোড ইউজ করতেছি, বাট আমরা আমাদের যে এনভায়রনমেন্ট প্রোটেকশন সেই প্রোটেকশনটা আমরা হচ্ছে গ্রানুলার ফ্লাক্সের মাধ্যমে করতেছি। তোমার কোশ্চেনটা হচ্ছে যে ফ্লাক্স তো আলটিমেটলি ইউজ করাই লাগতেছে, তাহলে আমি কেন বেয়ার ইলেকট্রোড ইউজ করব? ঠিক কি না? জি স্যার, পারপাস তো ছিল তো স্যার কস্টটা রিডিউস করা। তো স্যার হ্যাঁ, মানে পারপাস ছিল কস্ট রিডিউস করা, এখন হচ্ছে অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? অ্যাপ্লিকেশন, ওয়েল্ডিং কোয়ালিটি। তোমার হচ্ছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে তুমি ওয়েল্ডিং এর যে কোয়ালিটি পাবা সেই সেম কোয়ালিটি তুমি কিন্তু অবটেইন করতে পারবে না ফ্লাক্স কোটেড ইলেকট্রোডের মাধ্যমে। কিভাবে এই জিনিসটা ভ্যারি করতেছে সেটা আমরা যখন ইমেজটা দেখব তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে। ওকে? জি স্যার। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর্কটা কিভাবে জেনারেট করা হয়? একজন কোশ্চেন করতেছিল তাহলে আর্কটা কিভাবে হচ্ছে সাবমার্জড অবস্থায় থাকবে, ডুবন্ত অবস্থায় থাকবে? সাবমার্জ বলতে কিন্তু পানিতে ডুবানো না, এই ফ্লাক্সের মধ্যে ডুবানো অবস্থায় থাকবে। গ্রানুলার যে ফ্লাক্স আছে ফ্লাক্সের মধ্যে ডুবানো অবস্থায় থাকবে আর্কটা। তাহলে আর্ক বিটুইন দ্য ইলেকট্রোড এন্ড দ্য জব ইজ দ্য হিট সোর্স এন্ড রিমেইনস বেরিড আন্ডার দ্য ফ্লাক্স। দ্যাট মিন্স ফ্লাক্সের নিচে আর্কটা থাকবে, তুমি খালি চোখে সেই আর্কটাকে দেখতে পারবা না। বুঝতে পেরেছো? স্যার এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ওয়েল্ডিং পাবো না? হ্যাঁ, এক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউয়াস ওয়েল্ডিং এর ক্ষেত্রে এটার মেইন অ্যাপ্লিকেশন। এটার অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে তোমার ডিসক্রিট ওয়েল্ডিং এর জন্য তুমি এটা ইউজ করতে পারবে না। তুমি যেমন হচ্ছে শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং একটা গ্রিল তৈরি করার জন্য বিভিন্ন পয়েন্টে গিয়ে ওয়েল্ডিং করতেছো, দ্যাটস অ্যাডভান্টেজিয়াস।
বাট এই তুমি সাবমার্জ আর্ক ওয়েল্ডিং কিন্তু ওই ধরনের কেসে যেমন গ্রিল তৈরি করার ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে না। এই ক্ষেত্রে যে ওয়েল্ডিংটা হবে এটা কন্টিনিউয়াস টাইপের ওয়েল্ডিং। Okay, the flux serves as the shield or protect the molten oil pool from atmospheric contamination. both AC DC দুটো ইউজ করা যেতে পারে। DC RP রিভার্স কারেন্ট রিভার্স পোলারিটি যেটা সেটা হচ্ছে হাই পেনিট্রেশন দেয়, আর স্টেট পোলারিটি হচ্ছে হায়ার ডিপোজিশন মিনিমাম পেনিট্রেশন। পেনিট্রেশন কম হয় হচ্ছে ডাইরেক্ট কারেন্ট স্টেট পোলারিটির ক্ষেত্রে, যেটাতে ইলেকট্রোড নেগেটিভ থাকে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ফিগার ফর সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, এক্ষেত্রেও ইলেকট্রোড যেটা সেটা হচ্ছে রোলারের মাধ্যমে ফিড করা হয়, সিমিলার টু দা ব্রিক ওয়েল্ডিং। ব্রিক ওয়েল্ডিং এর ইলেকট্রোড ফ্লো করা হচ্ছিল, ফিড দেওয়া হচ্ছিল, এক্ষেত্রে সিমিলার ভাবে ইলেকট্রোড কন্টিনিউয়াসলি ফিড দেওয়া হয়। আর হচ্ছে এই যে ফ্লাক্স কাভারিং অফ দ্য ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্স প্রথমে যেটা করা হয় যে এই দেখো এখানে একটা পাইপ দেখতে পাচ্ছ না, এই পাইপটা দিয়ে প্রথমে হচ্ছে আমরা এজ প্রিপারেশন করেছিলাম, যে প্রিপেয়ার্ড এজ এর মধ্যে প্রথমে হচ্ছে গ্রানুলার ফ্লাক্স দিচ্ছে, তারপরে একটা বড় পাইপ দিয়ে আরো ফ্লাক্স ইন্ট্রোডিউস করা হচ্ছে। ঠিক আছে, যাতে ইলেকট্রোড এবং ওয়ার্কপিসের মধ্যে যে আর্ক জেনারেট করতেছে সেই আর্কটা বেউরিড অবস্থায় থাকে ইন দা ফ্লাক্স, গ্রানুলার ফ্লাক্স। ওকে, তো স্যার এখানে তো স্যার মনে হয় স্যার পুরো ফ্লাক্স গুলো তো স্যার ইউজ হচ্ছে না, এটা কি আমরা না রিইউজ না না, করতে পারি? এটা রিউজ করতে পারবো। এই ফ্লাক্সটা রিমুভ করে নিয়ে আমরা পরবর্তীতে আবার নতুন ভাবে ওটাকে ইউজ করতে পারবো, তাতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আর ওয়েল্ডিংটা যে টেক প্লেস করবে সেটা কিন্তু কমপ্লিটলি বিলো দ্য ফ্লাক্স, সো দ্য অপারেটর ক্যান নট সি দ্য ওয়েল্ডিং জোন। সো এইটাই তো সাবমার্জ না স্যার? এই যে এই পিকচার যেটা দেখা যাচ্ছে, এই যে ফ্লাক্সের ভিতরে যে এগুলো হচ্ছে ফ্লাক্স, আর এর নিচে হচ্ছে মানে আর্কটা হচ্ছে এর নিচে থাকবে, ওয়েল্ড জোনটাও থাকবে হচ্ছে এই ফ্লাক্সের নিচে। সো বাইরে থেকে অপারেটরের দেখার কোনো সুযোগ নাই। সো ইন দ্য কেস অফ এখানে যেটা বসে অপারেশন করা হয় যাতে হচ্ছে তোমার হচ্ছে উপর ওয়েতে হচ্ছে আর্ক আর বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যায় না স্যার, কেটে কেটে আসে কথা স্যার, কেটে কেটে আসতেছে স্যার। তাহলে কি ডিপার্টমেন্ট থেকে অন্য স্যাররা ক্লাস নেয় না তোমাদের? জি স্যার। হ্যাঁ তো স্যার ম্যাথ ক্লাস নেই। তাদের ক্ষেত্রে কি একই প্রবলেম হয়? না স্যার, সবার ক্ষেত্রে এরকম হয় না, মাঝে মাঝে আর কি মাঝে মাঝে সমস্যা হয়। মাঝে মাঝে হচ্ছে বোর্ডে ক্লাস করায় অনেক স্যার, তো মাঝে মাঝে বোর্ড খোলা হয়ে যায় আর কি। মানে বোর্ডে ক্লাস করালে প্রবলেম হয় না? স্যার প্রবলেম হয় আবার হয় না, মানে মাঝে মাঝে আর কি প্রবলেম হয়, আবার অনেক সময় ঠিক মতো স্যার আজকে যেমন স্যার সোভান স্যার নিল স্যার, মানে ক্লাস কোয়ালিটি ওই নেটওয়ার্ক কোয়ালিটি খুব ভালো ছিল, মানে স্যারের ভিডিও কোনো সমস্যা হয়নি, ডিপার্টমেন্ট থেকে নিয়েছে। জি স্যার। আমি তো আজকে কেবল কানেকশন ইউজ করতেছি, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর আবার ওই ম্যাথ ক্লাসে আবার ঝামেলা হচ্ছিল এই যে স্যার এখন সমস্যা হচ্ছে না, কিন্তু স্যার মনে হয় তাহলে হচ্ছে পড়ানো শুরু হয় তখন স্যার টাইম টু টাইম মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয় আর কি। জি স্যার, মাঝে মাঝে স্যার কানেক্টিভ নেটটা এরকম স্যার, মাঝে মধ্যে প্রচুর স্পিড পায়, মাঝে মধ্যে একদম পায় না। ওই পায় না। আর আমরা যখন চালাই তখন এরকম এখন যদি ক্লাস তাহলে বাসা থেকে নিতে হবে স্যার। এই টাইমটাতে স্যার ম্যাক্সিমাম ক্লাস নেওয়া হয় স্যার, সেজন্য মনে হয় একটু নেটওয়ার্কের এই 11:45 এই টাইমটাতে মনে হয় বেশি ক্লাস নেওয়া হয়, যার কারণে প্রবলেম হচ্ছে। তো যাই হোক, প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হবে, আমি জানাবো বিষয়টা ভার্সিটিকে। ঠিক আছে, জি স্যার। চেষ্টা করব এটাকে অপটিমাইজ করার। এনিওয়ে, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে ফ্লাক্সের নিচে হচ্ছে ওয়েল্ডিংটা হবে, আমরা দেখতে পারি না। আর এই সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে মোস্টলি হচ্ছে অটোমেশন করা থাকে, যাতে হচ্ছে ওয়েল্ডিং পাথটা চেঞ্জ হয়, অপারেটর ওয়েল্ডিং করতে পারছে না, যার কারণে দেখা যায় যে আবার স্যার নেওয়া যায়। পড়াতে গেলে একটু স্লোলি কথা বললে হয়তো স্যার সমস্যাটা তেমন হবে না। তাই গল্প করার মতো করে, তাই তো? জি স্যার, স্লোলি কথা বললে প্রবলেম হয় না স্যার। স্যার প্রথম দিকে প্রবলেমটা হচ্ছিল না স্যার, এই কিছুক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্লোলি কথা বলি। তো হচ্ছে সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে আমরা অটোমেশনটাকে মোস্টলি ইউজ করা হয়, কারণ হচ্ছে যে অপারেটর ওয়েল্ডিং জোনটা দেখতে পারে না। যদি ম্যানুয়ালি করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে ওয়েল্ডিং জোন যেখানে ওয়েল্ডিং করার দরকার সেখান থেকে হয়তো ডিফ্লেক্ট হয়ে যেতে পারে, কারণ হিউম্যান হ্যান্ড তো মুভ করতেই পারে এদিক ওদিক। ঠিক আছে, যার কারণে মোস্টলি অটোমেট করা হয়। তো এখানে তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার এটা কোন ক্ষেত্রে ইউজ করা হয় অ্যাকচুয়ালি? অ্যাপ্লিকেশনে দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না ঠিকমতো। কে তাকিয়া? কে কথা বলতেছো?
Still I can't hear you. বোঝা যাচ্ছে কথা? এখনো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। জোরে কথা বল। আর একটু জোরে বলো। স্যার এখন শোনা যাচ্ছে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ স্যার, বলতে চাচ্ছিলাম যে এই সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এ একটা তো ফ্লাক্স রিকভারি টিউব ইউজ করা হয়, যার কারণে যে যে মানে এই ফ্লাক্স গুলা যেটার মধ্যে আর কি চলে যায়, মানে ওয়েল্ডিং করার পর মানে হালকা ফ্লাক্স গুলা, তো ওগুলার ইউজ কি? মানে হালকা ফ্লাক্স গুলা কি কোনো কাজে ইউজ হয় পরে? বাইরে যে লুজ ফ্লাক্স গুলো আছে সেগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই লুজ ফ্লাক্স গুলা আবার তুমি রিইউজ করতে পারবা চাইলে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার আবার এটাকে কিছু ট্রিটমেন্টের মধ্য দিয়ে যেতে হয়, এই ট্রিটমেন্ট করার পর আবার তুমি ইউজ করতে পারবে। আদারওয়াইজ দেখা যায় যে এই ফ্লাক্সের মধ্যে তো কন্টামিনেশন চলে আসে, ঠিক আছে? কন্টামিনেশনটাকে রিমুভ করার জন্য কিছু ট্রিটমেন্ট করে তারপর আবার রিসাইকেল করা যেটাকে বলে আর কি, করে আবার ইউজ করা যায়। স্যার এক্ষেত্রে হচ্ছে স্যার এই ওয়েল্ডিংটা তো খালি ওই বাট জয়েন্টেই সম্ভব না, মানে পাশাপাশি জয়েন্টে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা শুধুমাত্র বাট জয়েন্টেই সম্ভব, আদারওয়াইজ অন্যান্য জয়েন্টে না। বাট জয়েন্টে সম্ভব তা বলা ভুল হবে আসলে, অন্যান্য জয়েন্টেও সম্ভব হবে। তোমার হচ্ছে যদি ল্যাপ জয়েন্ট করো সেটাও সম্ভব হবে। এজ জয়েন্টের ক্ষেত্রে হয়তো ডিফিকাল্ট হবে, সেক্ষেত্রে এক্সট্রা অ্যাটাচমেন্ট ইউজ করতে হবে যাতে হচ্ছে ফ্লাক্স পড়ে না যায়, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তুমি যদি মানে কি ধরনের ওয়েল্ডিং করতেছো। লেটস সে তুমি যদি এরকম একটা এজ জয়েন্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে করতে পারবে ইজিলি, ঠিক না? আবার যদি ইনসাইডে করতে চাও সেটাও তুমি করতে পারবা, সেক্ষেত্রে তোমার স্ট্রাকচারটাকে এভাবে ধরতে হবে, ঠিক আছে? জি স্যার। আবার প্রবলেম হচ্ছে? জি স্যার, আবার স্যার কথা আটকে আসতেছে স্যার। হ্যাঁ সুমন বলো। সুমন স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি এখানে ফ্লাক্স তো স্যার উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে, এখন আর্ক জেনারেটরের সময় এই ফ্লাক্স আর ইলেকট্রোড কি মিশে যেতে পারে না যখন মেল্ট হয়? এক্স্যাক্টলি, খুব ভালো একটা কোশ্চেন করেছো যে ফ্লাক্স এন্ড ইলেকট্রোড মিক্স হবে না। কারণটা আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম, মনে আছে? মোল্টেন মেটালের চাইতে মোল্টেন মেটালের যে ডেনসিটি তার থেকে ফ্লাক্সের ডেনসিটি অনেক কম, যার কারণে ফ্লাক্স ম্যাটেরিয়ালটা উপরের দিকে তোমার হচ্ছে অ্যাকুমুলেট ভাসমান অবস্থায় থাকবে। ভাসমান অবস্থায় থাকবে, ওয়েল্ডিং জোনের মধ্যে সে পেনেট্রেট করবে না। বুঝতে পেরেছো সুমন? জি স্যার, ওমর ফারুক। ওকে, আমরা যদি অ্যাডভান্টেজেস দেখি সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে। হ্যাঁ বলো স্যার। ওই আগের ছবিটা একটু যাবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ওই ইলেকট্রোডটা কোথায়? ওই যে এই ছবিটায়, এটা না পাশের ছবিটায়। এটা হচ্ছে ইলেকট্রোড হোল্ডার, এটাকে বলে ইলেকট্রোড হোল্ডার, ঠিক আছে? এখানে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডটা হচ্ছে এই লোকেশনে আছে। আর স্যার বাকি দুটো স্যার তাহলে এটা কি? ওই যে আপনি যে দাগাইছিলেন এই এটা কথা এইটা এটার কথাই বলছো যেটা মার্ক করলাম? তোমার কথা শোনা যাচ্ছে না স্যার, ওইটার কথাই বলছে স্যার। স্যার হ্যাঁ, ওই যে মার্ক করলেন ওইখানে। এটা হচ্ছে তোমার প্রি ট্রিটমেন্ট একটা শব্দ আছে জানো, যে এইটা দিয়ে তো ফ্লাক্স দেওয়া হচ্ছে, এটা তার আগে কিছুটা ফ্লাক্স দিয়ে যাচ্ছে। এই গ্রাউন্ডুলার ফ্লাক্সগুলো সে আগে ওয়েল্ডিং যে এজ প্রিপারেশন করা হয়েছে না, ওই প্রিপেয়ারড এজ এর মধ্যে ফ্লাক্স দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। এটা সুবিধাটা যেটা সেটা হচ্ছে যে এই ফ্লাক্স গুলো যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, এগুলোর সাইজ কিন্তু ছোট কম্পেয়ার টু দিস, ঠিক আছে? এগুলোর সাইজ কিন্তু পার্টিকেল সাইজ ছোট, যাতে এগুলা হচ্ছে ইয়ার ওয়েল্ডিং জোনটা পুরোটাতেই প্রবেশ করতে পারে, অর্থাৎ আমাদের যে এজ আছে এজের এন্ড পর্যন্ত যাতে প্রবেশ করতে পারে, সেই জন্য হচ্ছে এই ইনিশিয়াল ফ্লাক্সটা দেওয়া হয়। স্যার হ্যাঁ বলো। সারফেসে যে স্যার ফ্লাক্স গুলো থাকবে ওইগুলা কি স্যার গলে যাবে কিংবা? না সবগুলো গলবে না, দেখছো না এটা তো একটা অ্যাকচুয়াল ওয়েল্ডিং এর পিকচার দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার সারফেসে যে ফ্লাক্স গুলো থাকবে সেগুলো হচ্ছে আনওয়েল্ডেড অবস্থায় থাকবে। না স্যার, ওই মানে ওয়েল্ডিং স্পেসের যে স্যার হলো সারফেস আছে স্যার, ওই জায়গায় স্যার কি হবে স্যার? মানে স্যার ও সারফেসের মধ্যে কি হবে? সারফেসের মধ্যে এখানে এক্সট্রা একটা লেয়ার তৈরি হবে ফ্লাক্সের,
যেটাকে আমরা বলি স্লাগ, স্লাগের একটা লেয়ার তৈরি হবে এরকম। স্যার না আমি বলতে চাইতেছি স্যার ওই লালের স্যার নিচটুকু মানে স্যার ওয়ার্ক পিসের সাথে যে স্যার ইটুকু কোনটা ওয়ার্ক পিসের সাথে? মানে আমাদের তো স্যার আগে স্যার দুইটা ওয়ার্ক পিস ছিল, সেটা আমরা স্যার ড্র লাগাচ্ছি ওয়েল্ড করে। হ্যাঁ মানে ওয়েল্ডিং করতেছি স্যার। হ্যাঁ স্যার মধ্যে যে স্যার ফাঁকা স্থানে স্যার ওই ফ্লাক্স গুলা গেল, হ্যাঁ ওইগুলো স্যার কোনো সমস্যা করবে না স্যার? না, ওগুলো মানে সমস্যা মোল্টেন করবে না। মেটাল গুলো তো স্যার এখানে হচ্ছে তোমার ইলেকট্রোড থেকে মোল্টেন মেটাল ডিপোজিট হবে, ঠিক আছে? মোল্টেন মেটাল যখন ডিপোজিট হবে এই ফ্লাক্স গুলো তখন হচ্ছে উপরের দিকে উঠে গিয়ে উপরে একটা লেয়ার তৈরি করবে, কারণ ফ্লাক্সের ডেনসিটি অনেক কম থাকে। মানে স্যার মোল্টেন মেটাল আর ওয়ার্ক পিসের মধ্যে যে স্যার পোরশনটা রইলো, এই গ্যাপটা, এই গ্যাপের কথা বলছো? মানে স্যার ওই অ্যাঙ্গেলটা যে স্যার তৈরি হলো স্যার, অ্যাঙ্গেলটা তৈরি হলো যে স্যার, ওই জায়গায় তো স্যার আর ফ্লাক্সটা থাকবে না, তাই তো স্যার? না না, ইনসাইডে কোনো জায়গাতেই ফ্লাক্স থাকবে না, কিন্তু সব মোল্টেন মেটাল চলে আসবে আর উপরের দিকে হচ্ছে ফ্লাক্স গুলো জমা হবে। জি স্যার, মানে স্যার ওই জায়গায় স্যার ফ্লাক্স যদি স্যার থাকে তাহলে স্যার সমস্যা হবে না? ইমপিউরিটি হিসেবে থাকবে তখন সব সম্পূর্ণ। যদি কোনো কারণে ট্র্যাপ হয়ে যায় ফ্লাক্স, তাহলে ওই জায়গাটা একটা ডিফেক্টিভ পয়েন্ট হিসেবে কাজ করবে। যদি কখনো ফ্র্যাকচার হয় ওই জায়গা থেকে ফ্র্যাকচার ইনিশিয়েট করবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, হাই প্রোডাক্টিভিটি প্রসেস ডিউ টু হাই হিট কনসেন্ট্রেশন। হাই হিট কনসেন্ট্রেশন বলতে কি বুঝতেছো, কেউ বলতে পারবা? স্যার এখানে আমাদের ওই যে পজিটিভটা স্যার ইয়ার সাথে ইলেকট্রোডের সাথে যুক্ত করতে হবে। নেগেটিভও হতে পারে, যে কোনোটা ইউজ করতে পারি আমরা, ডিসিএসপি ডিসিআরপি যে কোনোটা ইউজ করতে পারি। হাই হিট স্যার ওই যে আমরা যে কনসেন্ট্রেশন পড়লাম যে হলো হাই মানে বেশি পেনিট্রেশনের জন্য যে ইলেকট্রোডের সাথে পজিটিভটা যুক্ত করতে হয়, এটা যে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারি, কিন্তু হচ্ছে এখানে হিট কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে। যে হাই হিট কনসেন্ট্রেশন এই কারণে বলা হচ্ছে যে ফ্লাক্স দেওয়ার কারণে এনভায়রনমেন্টের মধ্যে যে হিটটা লস হয় সেই লসটা অনেক কমে যায়। জি স্যার, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। কাভারিংটা থাকার কারণে হিটটা এই জোনের মধ্যেই কনসেন্ট্রেট হয়ে যায় বেশি, যার কারণে ইলেকট্রোডটা খুব মানে ইলেকট্রোডের ট্রাভেল স্পিড যেটা সেটা তুমি বাড়ায় দিতে পারো, যার কারণে প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তারপরে হচ্ছে ওয়েল ডিপোজিশন রেট ইজ হাই ডিউ টু কন্টিনিউয়াস ওয়্যার ফেড। কন্টিনিউয়াসলি যেহেতু ফিট করা হচ্ছে, এটা সিমিলার টু দ্য মিগ ওয়েল্ডিং, অর্থাৎ হচ্ছে যে তোমার থার্ড মেটাল যেটা, থার্ড মেটালটা হচ্ছে ডিপোজিট হয়ে যাচ্ছে, মেল্ট হয়ে পড়াটা খুব কন্টিনিউয়াসলি হচ্ছে, যার কারণে ডিপোজিশন রেটটা বেটার। এরপরে হচ্ছে সিঙ্গেল পাস ওয়েল ক্যান বি মেড ইন থিক প্লেটস। যদি থিক প্লেটও হয়, অনেক সময় দেখা যায় যে যদি টু থিক কোনো প্লেটকে ওয়েল্ডিং করার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এরকম একটা টু থিক প্লেটের কথা চিন্তা করি, সাধারণত এই টু থিক প্লেটকে যদি হচ্ছে ওয়েল্ডিং করতে হয়, তাহলে অনেক সময় 2 স্টেপ কিংবা 3 স্টেপে ওয়েল্ডিং করা হয়, ঠিক আছে? কমপ্লিট কাভারিং করার জন্য, কমপ্লিট জয়েনিং করার জন্য সিঙ্গেল স্টেপে পুরোটা করা সম্ভব হয় না। But in the case of this submerged arc welding, it is possible to do the thick plate joining with single pass weld. That means তিনটা স্টেজ না করে একটা সিঙ্গেল স্টেজে কমপ্লিট ওয়েল্ডিং করা সম্ভব হয়। স্যার শোনা যাচ্ছে না স্যার, শোনা যায় না স্যার। আর আবার প্রবলেম স্যার। Yes, it might be my computer, it might be internet, I don't know. আচ্ছা, গতকালের ক্লাসটা কেমন ছিল? গতকালে কোনো প্রবলেম হয়েছিল? না না স্যার, গত ক্লাসে সাউন্ড প্রবলেম ছিল গতকাল। তাহলে আমার মনে হয় যে আমার কম্পিউটারেও প্রবলেম হতে পারে। আই থিংক আমাকে আমার বাসার কম্পিউটারটা ইউজ করতে হবে, এটাতে প্রবলেম হচ্ছে। পার্টিকুলার লাইনের সমস্যা, মানে যেখান থেকে স্যার আপনার রুমে লাইনটা আসে ওয়াইফাই কানেকশনের, ওইখানে মাঝে মাঝে সমস্যা থাকলে এই ধরনের। না, আমি ল্যান কানেকশন ইউজ করতেছি তো। ওই তো স্যার ল্যান কানেকশনের মাঝে সমস্যা হয় স্যার, মানে যে ইয়া থেকে অনেক সময় হয়। আমি একটু কমপ্লেইন করি, কারণ আমার এখানে আবার যে একটা মেসেজ ডিসপ্লে করতেছে মাঝে মাঝে যে লো সিস্টেম রিসোর্স ক্যান এফেক্ট ইওর অডিও। তাহলে স্যার এটা মনে হয় স্যার আপনার ল্যাপটপের প্রবলেম স্যার। ল্যাপটপের স্পিডও একটা ইস্যু হতে পারে স্যার। ল্যাপটপের স্পিডে
ল্যাপটপে আর কোনো অ্যাপ্লিকেশন বলতে ফায়ারফক্স আছে, ফায়ারফক্সটা বন্ধ করে দিই দেখি। স্যার কথা আসলে শুনছি না স্যার, আমার সমস্যা নাকি স্যার? সব সমস্যা একেবারেই শোনা যাচ্ছে না স্যার। একটু আগে এখন তোমার কথা শুনতে পাচ্ছি না। ক্লিয়ার আসতেছে, আবার কোনো কোনো সময় স্যার বেজে বেজে। আমি তো ভিডিও অফ করে রাখছি যাতে ভালো ইয়া হয়। কি করা যায় বলো? স্যার একটু আগে কিছুই শুনি নাই স্যার, সব ভাঙা ভাঙা একেবারে স্যার। সব ভাঙা ভাঙা? এই যে এখন শুনছি, যে এই যে এখন বললেন স্যার, এখন শোনা গেছে। স্যার আপনার পার্সোনাল কম্পিউটার ইউজ করেন স্যার? হ্যাঁ, ইউনিভার্সিটি কম্পিউটারের অবস্থা আরো খারাপ। আচ্ছা স্যার আগে স্যার সমস্যা ছিল না, কিন্তু স্যার এই শুক্রবার থেকে মানে স্যার সমস্যাটা মানে বেশি হচ্ছে। ইভেন লাস্ট ক্লাসেও কোনো প্রবলেম ছিল না স্যার। লাস্ট ক্লাসে ছিল বাট গতকালের ক্লাসে আমি বাসা থেকে নিয়েছি আর কি, বাসার কানেকশন এবং আমার ট্যাবলেট দিয়ে নিয়েছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। কিন্তু আমার ডেস্কটপটা ইউজ করতে পারতাম, কিন্তু ডেস্কটপের সমস্যা হচ্ছে যে ওয়েব ক্যাম আছে বাট ইনপুট ডিভাইস কাজ করছে না, মানে মাইক্রোফোন কাজ করছে না ফোনের। তাহলে এইভাবে তো কন্টিনিউ করা ডিফিকাল্ট। জি স্যার। কি স্যার করব? আমার মনে ওয়েবক্যামের হয় সাথে তো স্যার মানে বিল্ড ইন মাইক্রোফোন দিয়ে দেয় স্যার। ওয়েবক্যামের সাথে বিল্ড ইন মাইক্রোফোন আছে বাট দ্যাটস নট ওয়ার্কিং। আচ্ছা আমি এক কাজ করি, আমি ডেস্কটপ থেকে একটু ঢোকার চেষ্টা করি, দেখি ডেস্কটপ থেকে কি রকম কোয়ালিটি আসে। ওকে, তাহলে এটা এখন অফ করে দিচ্ছি, বাট ডেস্কটপ থেকে আসতেছি। ওকে ঠিক আছে স্যার। আর